আচ্ছা, প্রথম গাড়ি কিনবেন, বাজেট মোটামুটি 10 লাখ টাকা। তো ডায়লেমায় পড়ে গেছেন, ম্যানুয়াল গাড়ি নেবেন নাকি অটোমেটিক। তো দেখুন, এখন একটা ট্রেন্ড চলছে, সবাই অটোমেটিক গাড়ির দিকে ঝুঁকছে, কিন্তু ম্যানুয়াল গাড়ি বহুদিন ধরে রয়েছে মার্কেটে। এবং যারা গাড়ি চালাতে ভালোবাসেন, ড্রাইভিং এনথুজিয়াস্ট, তারা কিন্তু বলেন যে ম্যানুয়াল গাড়ি নাকি চালাতে ভালো। তো আজকের ভিডিওটায় আমি এমন কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব যেটা দেখার পরে যদি আপনার মনে এই দ্বিধাটা থাকে যে অটোমেটিক নেব না ম্যানুয়াল, সেটা অনেকটাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি এই ম্যানুয়াল এবং অটোমেটিক দুরকম গাড়ির অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অটোমেটিক মানে তো শুধু একরকম নয়, অটোমেটিকেরও অনেক টাইপ আছে। যেমন ধরুন এএমটি আছে, সিভিটি আছে, টর্ক কনভার্টার আছে, ডিসিটি আছে। তো ডিসিটিটা 10 লাখের মধ্যে আসবে না, তো বাকি তিনটে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে এটাও আলোচনা করব যে 10 লাখের মধ্যে যে ভ্যারিয়েন্টগুলো আপনি পাচ্ছেন অটোমেটিকে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফিচার অর্থাৎ হিল হোল্ড অ্যাসিস্ট, প্যাডেল শিফটার ইত্যাদিগুলো আছে কিনা, আর এই ফিচারগুলো অটোমেটিক গাড়িতে থাকা কেন প্রয়োজনীয়, এই যে অটোমেটিকের বিভিন্ন টাইপের গিয়ার বক্স, এগুলো কিভাবেই বা কাজ করে, আর সেগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এই সবগুলো নিয়ে আমি আজকে ভিডিওতে পরিষ্কারভাবে বলার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখুন, প্রথমে আসছি ম্যানুয়াল গাড়ির কথায়। ম্যানুয়াল গাড়ি মানে ট্র্যাডিশনাল গাড়ি। গাড়ি বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ ড্রাইভার তার নিজের প্রয়োজন অনুযায়ী ক্লাচ এনগেজ, ডিসএনগেজ করেন এবং তার সঙ্গে গিয়ার শিফট করেন। ঠিক আছে? তো এখানে ড্রাইভিংটা পুরোপুরি ড্রাইভার ফোকাসড, মানে ড্রাইভার নিজেই নিজের ইচ্ছেতে গাড়িটাকে চালাচ্ছেন, কখন কোন গিয়ারে তিনি চালাবেন, কখন ওভারটেক করার সময় ডাউন শিফট করতে হবে কিনা, আপ হিলে যাওয়ার সময় কোন গিয়ারে চালাতে হবে, ডাউন হিলে যাওয়ার সময় ইঞ্জিন ব্রেকিং করবেন কিনা, এটা পুরোপুরি ড্রাইভার নিজে ডিসাইড করেন, অর্থাৎ গাড়িটা পুরোপুরি ড্রাইভারের কন্ট্রোলে। কিন্তু অটোমেটিক গাড়ির ক্ষেত্রে এই গিয়ার শিফটিং এর ব্যাপারটা গাড়ির ইসিইউর আন্ডারে। ঠিক আছে? তো প্রথমে আমি ম্যানুয়াল গাড়ির কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলি। অ্যাডভান্টেজগুলো তো শুনলেন, অর্থাৎ ম্যানুয়াল গাড়ি যেহেতু পুরোপুরি ড্রাইভারের কন্ট্রোলে থাকে, সুতরাং একজন স্কিল ড্রাইভার কিন্তু ম্যানুয়াল গাড়িকে অত্যন্ত এফিসিয়েন্টলি ভালোভাবে চালাতে পারেন, তার থেকে হাইয়েস্ট মাইলেজ এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে? এবং সমস্ত কন্ডিশনে তিনি এফিসিয়েন্টলি গাড়িটাকে ড্রাইভ করতে পারবেন। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ম্যানুয়াল গাড়িতে যেহেতু আপনাকে বারবার ক্লাচ ইউজ করতে হচ্ছে এবং গিয়ার শিফট করতে হচ্ছে, বিশেষ করে সিটি ট্রাফিকে, এইটা কিন্তু অনেক ড্রাইভারের ক্ষেত্রে একটা বিরক্তিকর জিনিস হয়ে দাঁড়ায়। বিশেষ করে একদম ধরুন বাম্পার টু বাম্পার ট্রাফিকে বারবার আপনাকে ক্লাচ এনগেজ ডিসএনগেজ করতে হচ্ছে, বারবার আপনাকে গিয়ার শিফট করতে হচ্ছে, স্পিড বাড়াতে কমাতে হচ্ছে। ঠিক আছে? তো এটা অনেকটা টায়ারিং হয়ে যায় এবং এই কারণে অনেক ড্রাইভার মনে করেন যে দূর বাবা, এর থেকে অটোমেটিক চালানো ভালো, এখানে ক্লাচের কোনো ফাংশন নেই, মানে ক্লাচ এবং গিয়ার নিয়ে আমাকে ভাবতেই হচ্ছে না, আমি শুধু ব্রেক আর অ্যাক্সিলারেটর কন্ট্রোল করে এবং স্টিয়ারিং কন্ট্রোল করে গাড়িটাকে চালাতে পারবো। তো ম্যানুয়াল গাড়ির মেন যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা এটাই, অর্থাৎ যারা অতটা স্কিল ড্রাইভার নন তারা কিন্তু ম্যানুয়াল গাড়ি, তাদের শিখতেও সময় লাগে, নতুন ড্রাইভারদের ক্ষেত্রে বলছি, ম্যানুয়াল গাড়ি চালানো শিখতেও সময় লাগে এবং সেটাকে রপ্ত করতেও কিন্তু অনেকটা বেশি সময় লাগে। ম্যানুয়াল গাড়ির ডিসঅ্যাডভান্টেজ একমাত্রই এটা। এবার আসছি অটোমেটিকের কথায়। অ্যাডভান্টেজগুলো আগে বলি। অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে ম্যানুয়াল গাড়িতে ক্লাচ এবং গিয়ার নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে হচ্ছে না, আপনি শুধুমাত্র ব্রেক ছাড়লেই গাড়ি এগোবে এবং আপনি অ্যাক্সিলারেটর দিয়ে গাড়ির স্পিড কন্ট্রোল করবেন, গিয়ার সিলেকশন হবে আপনার গাড়ির রোবোটিক সিস্টেম সেটা করবে। তো এটা একটা বিশাল সুবিধে, বিশেষ করে যারা সিটি কমিউটার, যারা বেশিরভাগ অফিস যাতায়াতের জন্য বা সিটির মধ্যেই চালাবেন বলে গাড়ি নিচ্ছেন, তাদের জন্য অটোমেটিক অবশ্যই বেস্ট অপশন। তাছাড়া দেখুন, অনেকে আছেন বয়স হয়েছে, বারবার করে ক্লাচ চাপা, গিয়ার শিফট করা ইত্যাদি তাদের কাছে একটা স্ট্রেসের ব্যাপার হয়ে যাচ্ছে, তারাও অটোমেটিক গাড়ির দিকে ঝুঁকতে পারেন। এবারে বলছি অটোমেটিক গাড়ির ডিসঅ্যাডভান্টেজগুলো। দেখুন, যেহেতু অটোমেটিক গাড়িতে গিয়ার শিফটিংটা আপনার কন্ট্রোলে নেই, এটা গাড়ির কন্ট্রোলে, তো সুতরাং এই ধরুন আপনি ওভারটেক করবেন, ম্যানুয়াল গাড়িতে আপনি সঙ্গে সঙ্গে গিয়ারটাকে ডাউন শিফট করে আপনি পাওয়ার নিয়ে ওভারটেক করে ফেললেন, কিন্তু অটোমেটিক গাড়িতে কিন্তু এই জিনিসটা অত সহজ নয়। হ্যাঁ, প্যাডেল শিফটার বলে একটা অপশন থাকে, সেটা নিয়ে পরে বলছি। সেটা থাকলে আপনি ম্যানুয়াল গাড়ির মতন অটোমেটিক গাড়িতেও আপনি গিয়ার নিজে আপ বা ডাউন শিফট করতে পারবেন। আবার অনেক অটোমেটিক গাড়িতে ম্যানুয়াল মোড থাকে, আপনি সেই মোডটা ইউজ করেও করতে পারবেন। তো ফলে হাইওয়েতে যখন চালাবেন
তখন আপনার মনে হতে পারে যে অটোমেটিক গাড়ি চালানো কিছুটা বিরক্তিকর। সেটা সব গাড়ির ক্ষেত্রে কিন্তু নয়। ডিসিটি যেটা আছে, ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন, সেই গাড়িগুলোতে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হয় না, কিন্তু সেই গাড়িটা আপনার 10 লাখের বাজেটের মধ্যে তো আসবে না। এটা একটা গেল ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে, এটা একটা প্রবলেম অটোমেটিক গাড়িতে। বা ধরুন আপনি আপ হিলে যাচ্ছেন, এই সময় গাড়ি রোল ব্যাক করতে পারে। যদি আপনার গাড়িতে হিল হোল্ড অ্যাসিস্টটা না থাকে, রোল ব্যাক করতে পারে, কারণ অটোমেটিক গাড়ির ক্রিপ ফিচার মানে ক্রিপ ফাংশনিংটা সব গাড়িতে সমান হয় না। হয়তো আপনি ব্রেকটা ছাড়লেন, অ্যাক্সিলারেটর দেবেন, তার ওই সময়টুকুর মধ্যে গাড়িটা রোল ব্যাক করে এলো, ঠিক আছে, এটা হতে পারে, যেটা ম্যানুয়াল গাড়িতে স্কিল ড্রাইভারে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ সে ওই ক্লাচটাকে ঠিকভাবে কন্ট্রোল করে গাড়িটাকে ধরে রাখতে পারবে স্টিপ স্লোপেও। এবারে আসছি নেক্সট ডিসঅ্যাডভান্টেজের কথায় অটোমেটিক গাড়ি। সেটা হচ্ছে কি, অটোমেটিক গাড়ির দাম কিন্তু ম্যানুয়াল গাড়ির থেকে বেশি। যেমন ধরুন সুইফটের যেটা ম্যানুয়াল ভার্সন, সেটা থেকে অটোমেটিক ভার্সন প্রায় 60-70 হাজার টাকা মতন বেশি। হন্ডা অ্যামেজ তার যেটা ম্যানুয়াল ভার্সন, সেটা থেকে সিভিটি ভার্সন যেটা আছে সেটা প্রায় 1 লাখ টাকা দাম বেশি। অর্থাৎ অটোমেটিক গাড়ি যদি আপনি কেনেন, তাহলে কি হচ্ছে, ম্যানুয়াল গাড়িতে আপনি যে টাকা ইনভেস্ট করে টপ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন, সেখানে কিন্তু অটোমেটিক গাড়িতে ওই টাকা ইনভেস্ট করে আপনি হয় বেস ভ্যারিয়েন্ট কিংবা মিড ভ্যারিয়েন্টের গাড়ি পাচ্ছেন। অর্থাৎ আপনি একই টাকা খরচ করে এক ভ্যারিয়েন্ট নিচের গাড়ি কিনতে হচ্ছে আপনাকে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট যেটা হলো, সেটা হচ্ছে ফিউচার রিপেয়ার কস্ট কিন্তু বেশি। দেখুন অটোমেটিক গাড়িতে এএমটি ছাড়া বাকিগুলো যেগুলো আছে, মানে ধরুন সিভিটি বা টর্ক কনভার্টার বা ডিসিটি, এগুলো কিন্তু অনেক ধরনের সেন্সার, অ্যাকচুয়েটার ইত্যাদি ইত্যাদি থাকে, যেগুলো রিপেয়ার কস্ট মানে সার্ভিস কস্ট এবং পার্টসের দাম মিলিয়ে যেটা হয়, সেটা কিন্তু একটা ম্যানুয়াল গিয়ার বক্সের রিপেয়ার কস্টের থেকে অনেকটাই হাই। তো এখানে আপনাকে একটা এক্সট্রা খরচা করতে হচ্ছে। প্লাস মাইলেজ, দেখুন মাইলেজ কিন্তু ম্যানুয়াল গাড়িতে বেস্ট মাইলেজ আপনি বার করতে পারবেন। আপনি যদি স্কিল ড্রাইভার হন, আপনি যদি জানেন কোন কন্ডিশনে কিভাবে ড্রাইভ করতে হবে, তাহলে ম্যানুয়াল গাড়িতে আপনি সব থেকে ভালো মাইলেজ বার করতে পারবেন, যেটা অটোমেটিক গাড়িতে করা সম্ভব না, কারণ যেহেতু অটোমেটিক গাড়িতে গিয়ার শিফটিংটা আপনার হাতেই নেই। এটা আরেকটা যেটা প্রবলেম, সেটা এবার বলছি, সেটা হচ্ছে ওই অটোমেটিক গাড়িতে হিল হোল্ড অ্যাসিস্ট এটা থাকা কেন জরুরি, এবার এটা এক্সপ্লেন করছি। আচ্ছা, হিল হোল্ড অ্যাসিস্ট ব্যাপারটা কি সেটা আগে বলি। এটা হচ্ছে গাড়ির একটা সিস্টেম। এটাতে কি হয়, যখন আপনি কোনো আপহিল রাস্তায় ড্রাইভ করছেন, তখন গাড়ির ইনক্লাইনেশন সেন্সর বুঝে যায় যে গাড়িটা কোনো স্লোপে উঠছে, তো সেই অনুযায়ী ইসিউ কাজ করতে শুরু করে। এবারে সেখানে যখন আপনি স্টেশনারি হন, মানে ব্রেক চেপে আপনি দাঁড়ালেন, তখন কিন্তু ওই ইসিউ বুঝতে পারে যে আপনি কোনো ইনক্লাইন্ড রাস্তাতে দাঁড়িয়ে আছেন, স্টেশনারি অবস্থায় আছেন। এই হিল হোল্ড ইয়েটা থাকলে, অ্যাসিস্ট এই ফিচারটা থাকলে কি হয়, যখন আপনি ব্রেক পেডাল ছাড়ছেন, তখন কিন্তু কি হওয়ার কথা, ব্রেক পেডাল ছাড়ার সঙ্গে সঙ্গে ব্রেক প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু হিল হোল্ড অ্যাসিস্ট নামে যে ফিচারটা, সেটা কি করে, ওই ব্রেক প্রেশারটাকে 2-1 সেকেন্ডের জন্য ধরে রাখে। তো সেই সময়ের মধ্যে আপনি যাতে ব্রেকটা ছেড়ে অ্যাক্সিলারেট করতে পারেন এবং গাড়িটা যাতে হিলে স্মুথলি উঠে যেতে পারে, যাতে মাধ্যাকর্ষণের ফলে নিচের দিকে না গড়ায়, এটাই হচ্ছে হিল হোল্ড অ্যাসিস্ট। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি গাড়ির যে এবিএস ব্রেকিং সিস্টেম, সেটাকে ইউজ করেই এই হিল হোল্ড অ্যাসিস্টটা করা হয়েছে, এটা কোনো আলাদা কোনো সিস্টেম নয়। তো কিছু গাড়িতে এই ফিচার থাকে, কিছু গাড়িতে নেই। এবার দেখুন, অনেকে মনে করেন বোধহয় যে আনস্কিল ড্রাইভার বা নিউ ড্রাইভারদের জন্যই বোধহয় এটা খুব দরকার, স্কিল ড্রাইভারদের এটা প্রয়োজন নেই। কিন্তু আসল কথা হলো, ম্যানুয়াল গাড়ির থেকে অটোমেটিক গাড়িতে কিন্তু এই হিল হোল্ড অ্যাসিস্টটা থাকা বেশি দরকার। দেখুন আমার ম্যানুয়াল গাড়ি, আমার হিল হোল্ড অ্যাসিস্ট নেই, কিন্তু তার সত্ত্বেও আমার কিন্তু চড়াইতে চড়তে কোনো অসুবিধে হয় না, চড়াইতে থেমে থাকা অবস্থা থেকে গাড়ি চালাতে কোনো অসুবিধে হয় না, কারণ আমি টেকনিকটা জানি এবং সেই টেকনিকটা আমি নিজে করতে পারছি। মানে ক্লাচকে বাইটিং পয়েন্টে ধরে রেখে এবং তার সাথে সামান্য অ্যাক্সিলারেটর দিয়ে বা হ্যান্ড ব্রেক ইউজ করে আমি গাড়িকে স্টেশনারি রাখতে পারছি স্লোপে। কিন্তু অটোমেটিক গাড়িতে যেহেতু ক্লাচটা ড্রাইভারের কন্ট্রোলে থাকেই না, সুতরাং এই হিলে যখন তিনি দাঁড়িয়ে আছেন, ব্রেক চেপে দাঁড়িয়ে আছেন, হিল হোল্ড অ্যাসিস্ট ফিচার যদি না থাকে, তাহলে যখন উনি ব্রেকটা ছেড়ে অ্যাক্সিলারেটর দেবেন, এই সামান্য ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই কিন্তু মাধ্যাকর্ষণের ফলে গাড়ি রোল ব্যাক করতে পারে। বোঝা গেল? তো এর ফলে কি হয়, অটোমেটিক গাড়িতে যদি আপনি অটোমেটিক গাড়ি চুজ করেন কেনার জন্য, অবশ্যই দেখে নেবেন এই হিল হোল্ড অ্যাসিস্ট ফিচারটা আছে কিনা। আমি ভিডিও শেষে এমন কিছু অপশনের কথাও আপনাদের বলবো, কিছু কার যেগুলোতে হিল হোল্ড অ্যাসিস্ট আছে কি নেই,
এবং তারপরে বলি প্যাডেল শিফটার। প্যাডেল শিফটার এই স্টিয়ারিং এর পেছন দিকে থাকে, একটা দিকে প্লাস থাকে, একটা দিকে মাইনাস থাকে। মানে প্লাস মানে আপনি গিয়ার আপ শিফট করতে পারবেন, আর মাইনাস মানে আপনি গিয়ার ডাউন শিফট করতে পারবেন। মানে এখানে কি হয়, আপনি স্টিয়ারিং থেকে হাত না সরিয়েই মানে ম্যানুয়াল গাড়ির মতোই আপনার ইচ্ছা অনুযায়ী গিয়ার আপ বা ডাউন শিফট করতে পারেন। এটাও কিন্তু সব অটোমেটিক গাড়িতে থাকে না, কিছু কিছু অটোমেটিক গাড়িতে থাকে, কিছু কিছুতে থাকে না। তো কোনগুলোতে আছে কোনগুলোতে নেই সেটাও আমি ভিডিওর লাস্টে যে অপশনগুলো বলবো তার মধ্যে আমি সব আপনাদের ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তো এই দুটো ফিচার কিন্তু দেখে নেবেন। যদি অটোমেটিক গাড়ি কেনা আপনার ইচ্ছে হয় একান্তই, তাহলে কিন্তু এই ফিচার দুটো আছে কিনা এটা চেক করে নেবেন, নইলে কিন্তু অনেক সময় আপনি মুশকিলে পড়তে পারেন। এবার দেখুন, অটোমেটিক গাড়ি কাদের বেশি সুবিধাজনক সেটা তো আগেই বললাম। আর ম্যানুয়াল গাড়ি যারা কিনবেন তারা জানেন যে তাদের কেন দরকার, কোন ড্রাইভিং কন্ডিশনে ম্যানুয়াল গাড়ি সব থেকে বেশি সুবিধাজনক। এবারে আমি আপনাদের বলবো অটোমেটিকের মধ্যে 10 লাখের মধ্যে অটোমেটিক গাড়ির যে কয়েকটা টাইপ আপনারা পাবেন, অর্থাৎ এএমটি, সিভিটি এবং টর্ক কনভার্টার, এইগুলো সম্বন্ধে ইন ডিটেলস আমি আপনাদের বলবো। দেখুন, এএমটিটা কি? এএমটিটা ওর নামই ওকে বলে দিচ্ছে, অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক গাড়ি নয়, এটা একটা ম্যানুয়াল গিয়ার বক্সই দেওয়া হয়েছে। শুধুমাত্র পার্থক্যটা কি, ম্যানুয়াল গাড়িতে যেটা আপনাকে করতে হচ্ছে মানে ক্লাচটাকে এনগেজ ডিসএনগেজ এবং গিয়ারটাকে শিফট করা, এইটা গাড়ির ইসিইউ একটা অ্যাকচুয়েটরের মাধ্যমে, রোবোটিক সিস্টেমের মাধ্যমে করে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু একটা ম্যানুয়াল গিয়ার বক্স। তো এর সুবিধে এবং অসুবিধেগুলো এবার বলি। দেখুন, সুবিধে মানে কি? সুবিধে মানে এটা হচ্ছে সব থেকে কম দামি অটোমেটিক গাড়ি। মানে অটোমেটিক নয়, তবু লোকে এটাকে অটোমেটিক গাড়ি বলে। এটা সব থেকে কম দামের মধ্যে আপনি পেয়ে যাবেন, এবং এর ফিউচার রিপেয়ার কস্টও কম, যেহেতু গিয়ার বক্সটা ম্যানুয়াল। আচ্ছা, কিন্তু এতে অসুবিধে কি? ওই যে গিয়ার শিফটটা যেহেতু মানে ইসিইউ এবং অ্যাকচুয়েটার মিলে করছে, এই গিয়ার শিফটের সময় কিন্তু সামান্য মানে জার্ক কিংবা ল্যাগ ফিল হবে আপনার, বিশেষ করে স্লো স্পিড ড্রাইভিং যখন করবেন। এবং হঠাৎ করে ধরুন আপনি হাইওয়েতে যাচ্ছেন, কোনো গাড়িকে ওভারটেক করবেন, হঠাৎ করে আপনাকে ডাউন শিফট করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনি করতে পারবেন না। তো অটোমেটিক গাড়িতে এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা একটু আপনার খারাপ হবে, যদি আপনি ম্যানুয়াল গাড়ি আগে চালিয়ে থাকেন। যদি না চালিয়ে থাকেন, যদি আপনার মানে ম্যানুয়াল গাড়ি চালাবার কোনো এক্সপিরিয়েন্সই না থাকে, তাহলে অটোমেটিক গাড়ির মধ্যে আপনি ওই এএমটিটা নিতে পারেন। ওটা আপনার জন্য মনেই হবে যে হ্যাঁ ঠিকঠাক আছে। এবার বলছি যে এই এএমটি ভার্সনগুলোর মধ্যে আপনি কি কি গাড়ি পাচ্ছেন 10 লাখের মধ্যে, এবং তার মধ্যে কি কি ফিচার্স আছে। মানে আমি অ্যাকচুয়ালি বলবো ওই হিল হোল্ড আর প্যাডেল শিফটার, এই দুটো ফিচার আছে কি নেই, কারণ এটাই মুখ্য ব্যাপার। আচ্ছা দেখুন, প্রথমে আসছি হান্ডে এক্সটারের কথায়। ঠিক আছে, এটার দাম শুরু হচ্ছে আপনার মোটামুটি 7.7 লাখ থেকে 9.3 লাখের মধ্যে। এটা এমটি ভার্সনে আপনি পাচ্ছেন। আর এটার মধ্যে আপনার প্যাডেল শিফটার আছে, কিন্তু হিল হোল্ড অ্যাসিস্ট নেই। ঠিক আছে, তো সুতরাং আপনার যদি খুব হিলি এলাকায় আপনার বাড়ি হয়, বা আপনি প্রায়শই হিল ড্রাইভিং করেন, তাহলে এটা নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেখবেন। নেক্সট আসছে দেখুন টাটা পাঞ্চ। তো এর মধ্যে আপনার হিল হোল্ড অ্যাসিস্ট কিংবা প্যাডেল শিফটার কোনোটাই নেই। দাম পড়বে মোটামুটি 7.5 লাখ থেকে 9.5 লাখের মধ্যে। ঠিক আছে, তো হিল হোল্ড অ্যাসিস্ট এবং প্যাডেল শিফটার কোনোটাই নেই, সেটা বুঝে এই গাড়িটা আপনি চুজ করবেন। এবার আসছে দেখুন নিসান ম্যাগনাইট। এটার দু রকমের ভেরিয়েন্ট পাওয়া যায় অটোমেটিকের মধ্যে বলছি। একটা হচ্ছে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের জন্য পাওয়া যাবে হচ্ছে এএমটি ভার্সন, আর টার্বো ইঞ্জিনের জন্য পাওয়া যাবে সিভিটি ভার্সন। এবার এর যে এই সিভিটি ভার্সনটা, এটা কিন্তু সব থেকে সস্তা সিভিটি ইন্ডিয়ান মার্কেটে। তো এটা আপনারা অপ্ট করতে পারেন, তবে এখানে কিন্তু হিল হোল্ড অ্যাসিস্ট কিংবা প্যাডেল শিফটার কোনোটাই নেই। এর দামটা হচ্ছে 6.1 থেকে 9.6 লাখ। নেক্সট আসছে মারুতি ফ্রংসের কথায়। এটার মধ্যেও কিন্তু এটা এমটি ভার্সনে আপনি পাচ্ছেন। এটার মধ্যে হিল হোল্ড অ্যাসিস্ট বা প্যাডেল শিফটার নেই। এর দাম পড়ছে মোটামুটি 8.9 লাখ থেকে 9.3 লাখের মধ্যে। এবারে আসছি মারুতি ডিজায়ারের কথায়। 7.9 থেকে 9.6 লাখের মধ্যে এর দামটা ভ্যারি করছে, এমটি ভার্সনে পাওয়া যাচ্ছে। এর মধ্যে হিল হোল্ড অ্যাসিস্ট নেই, আর প্যাডেল শিফটার থাকছে টপ ট্রিমস গুলোতে। হান্ডে অরা এমটি, ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু হিল হোল্ড অ্যাসিস্ট বা প্যাডেল শিফটার কোনোটাই নেই। 8 লাখের ওপর থেকে এর দাম শুরু। তো আপনারা এই অপশনগুলোর মধ্যে অটোমেটিক মানে এএমটি কার আপনারা দেখতে পারেন, কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করব কেনার আগে আপনি আপনার ড্রাইভিং কন্ডিশন বুঝে ওই হিল হোল্ড অ্যাসিস্ট এবং প্যাডেল শিফটার এই দুটো অপশন আছে কি নেই সেটা দেখে তবেই কিনুন। আচ্ছা, এবার আসছি সিভিটির কথায়। সিভিটিটা কি সেটা আগে বলি। সিভিটিতে কিন্তু কোনো ট্র্যাডিশনাল গিয়ার বক্স থাকে না। সিভিটির ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন। তো এখানে কি হয়, এখানে দুটো পুলি থাকে, একটা বড় একটা ছোট। একটাকে বলা হয় ড্রাইভিং পুলি, একটাকে বলা হয়
ড্রিভেন পুলি, একটা অ্যাটাচ থাকে আপনার ইঞ্জিনের সাথে, একটা থাকে হুইলের সাথে। এই দুটো পুলি এবং বেল্টের মাধ্যমে মানে ইঞ্জিনের টর্কটা ইয়েতে যায়, চাকায় যায়। তো এটা এএমটির থেকে কিন্তু অনেকটাই বেটার অনেকগুলো টার্মসে। দেখুন এএমটিতে কি হচ্ছে, এএমটিতে আপনি যখন অ্যাক্সিলারেটর প্রেস করছেন তখন ইসিইউ ঠিক করলো যে এবার গিয়ারটাকে শিফট করতে হবে। তো সেই সময় অ্যাকচুয়েটার কি করলো, ক্লাচটাকে ডিসএনগেজ করলো, তারপরে গিয়ারটা শিফট হলো, তারপরে ক্লাচটা আবার এনগেজ হলো, তারপরে গাড়িটা আবার ওই গিয়ারে চলতে শুরু করলো। তো এর মাঝখানে একটা কিন্তু জার্ক হবে এবং ল্যাগ হবে, এটা আপনি ফিল করতে পারবেন, বিশেষ করে যখন কম স্পিডে আপনার গাড়ি চলবে। কিন্তু সিভিটিতে কিন্তু কোনো গিয়ারই নেই, ঠিক আছে। সিভিটিতে কি হয়, সিভিটিতে দুটো পুলি থাকে, যেটা আগে বললাম, মানে একটা ড্রাইভিং পুলি, বড় পুলি, আর একটা হচ্ছে ড্রিভেন পুলি। ড্রাইভিং পুলি মানে ইঞ্জিন থেকে প্রথমে ড্রাইভিং পুলি, তারপরে একটা বেল্ট থাকে, বেল্ট বা চেন থাকে, সেখান থেকে ড্রিভেন পুলি, সেখান থেকে হুইল, এইভাবে পাওয়ারটা যায়, ঠিক আছে। তো সুতরাং এখানে কিন্তু যেহেতু গিয়ার চেঞ্জের কোনো ব্যাপার নেই, এটা কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনেক স্মুথ এবং এর ক্রিপও অনেক বেশি, ফলে ওই হিল হোল্ড অ্যাসিস্টের কিন্তু অতটা প্রয়োজন, যেটা এএমটিতে খুব বেশি দরকার। আচ্ছা, এবারে আসছি টর্ক কনভার্টারের কথায়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল অটোমেটিক ট্রান্সমিশন। এখানে কি হয়, একটা হাইড্রোলিক ফ্লুইড কাপলিং সিস্টেম থাকে, যেখানে একটা ইম্পেলার বা পাম্প থাকে, তার ফলে ওই ফ্লুইডটার মধ্য দিয়ে ইঞ্জিনের পাওয়ারটা ট্রান্সমিশনের দিকে যায়। তো তার ফলে কোনো রকম আপনি জার্ক বা এই মানে যেটা ল্যাগিং, এইগুলো খুব একটা ফিল করা যায় না। তো প্রথম হচ্ছে সিট্রোয়েন C3, এটা হচ্ছে টার্বো পেট্রোল ইঞ্জিন 1.2 লিটার। এটার দাম আপনার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 9.99 লাখ থেকে, ঠিক আছে। এটা 6 স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গাড়ি, এটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, সেকেন্ড আসছি মারুতি ব্রেজা, ঠিক আছে। এটা 1.5 লিটার পেট্রোল মাইল্ড হাইব্রিড 4 স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক, ঠিক আছে। এটার আপনার দাম শুরু হচ্ছে, স্টার্টিং প্রাইস হচ্ছে 9.7 লাখ, এটা আপনারা দেখতে পারেন। আর থার্ড হচ্ছে হান্ডে অরা, ঠিক আছে। এটা হচ্ছে 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন, এখানে আপনি পাচ্ছেন 4 স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক, আর 8.5 লাখ থেকে 9.9 লাখ এর দাম। তো এইগুলো মোটামুটি আপনারা টর্ক কনভার্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এবারে বলছি যে ফাইনাল ভার্ডিক্ট তাহলে কি হলো, অটোমেটিক নেবেন না ম্যানুয়াল, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা পুরোপুরি আপনাদের মর্জি, যে যিনি গাড়ি কিনবেন, যিনি তার টাকা ইনভেস্ট করবেন, তিনি অবশ্যই ডিসাইড করবেন, যে ফাইনাল ডিসিশন তারই হবে যে তিনি অটোমেটিক গাড়ি কিনবেন না ম্যানুয়াল গাড়ি কিনবেন। আমি শুধু কয়েকটা জিনিস আপনাদেরকে, কয়েকটা অ্যাসপেক্ট আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি, এবং কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ, দেখুন সব জিনিসেরই অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে, তো সেগুলোকে একটু দেখাবার চেষ্টা করেছি। তো যদি আপনারা মনে করেন যে ভিডিওটা আপনাদের কোনোভাবে হেল্প করলো, তাহলে জানাবেন। আর লাস্টে বলি যে যাদের মেন টার্গেট হচ্ছে মানে ইজি টু ড্রাইভ, ফান টু ড্রাইভ নয়, ইজি টু ড্রাইভ, আমি শান্তিতে গাড়ি চালাবো, ট্রাফিকের মধ্যে আমার অত ক্লাচ গিয়ার ইউজ করতে হবে না, আমি শান্তিতে গাড়ি চালাবো মাথা ঠান্ডা রেখে, তারা অটোমেটিক গাড়ি কিনবেন। কিন্তু যারা বহুদিন ধরে গাড়ি চালিয়ে আসছেন, ড্রাইভিং এনথুজিয়াস্ট, তাদের কিন্তু অটোমেটিক গাড়ির থেকে অবশ্যই ম্যানুয়াল গাড়ি বেশি পছন্দ, আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।